السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. وقال تعالى في آية آخر يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. চন্দ্র সূর্য গ্রহ তারা ডেকে বলি আজ আমাদের খুশির দিন। এইভাবে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডাইনে মাটি বামে মাটি মাটি হবে বিছানা কবরেতে যাইতে হবে চিন্তা করে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। بلغ العلا بكمال
وكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ কল্যাণময় এই জুমার দিনে সমস্ত কাজ থেকে ফারেক করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসার বসার আপনাদেরকে কিছু কথাবার্তা শ্রবণ করার আর আমাকে কিছু কথাবার্তা বলার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে দিল খুলে অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে সুরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের তরজমা এবং তাফসীর এবং সে অনুযায়ী ঈমান যে আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এই ইসলাম এই শরীয়ত কায়েম করতে সাহাবায়ে কেরাম এবং আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের সর্বশেষ নবী খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সমস্ত নবীদের শিরোমণি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কষ্ট মুজাহাদা করেছেন, এগুলো হাদিস এবং তারিখিন ঐতিহাসিকদের ইতিহাস ঘাটলে দেখা যায় যে সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট এই ইসলাম কায়েমের জন্য করেছেন। হাদিসে পাক এবং কোরআন শরীফ পর্যন্ত সরাসরি তাদের সেই ত্যাগ স্বীকারের কথা সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিভিন্ন সাহাবায়ে কেরাম বর্ণনা করে গেছেন। আপনি যদি ওই হাশরের ময়দানে হাসান হুসাইনকে জিজ্ঞাসা করেন যে ইসলাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত এই ইসলাম ধর্ম কায়েম করতে কতটুকু কষ্ট করেছে তোমরা, তখন তারা বলবে এই শরীয়ত এই ইসলাম ধর্ম কায়েম করতে আমরা আমাদের জীবন বিলীন করেছি। সুবহানাল্লাহ। আপনি যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন যে হে নবীর চাচা, হে নবীর ভাই, আপনি ইসলাম ধর্মের জন্য কতটুকু কষ্ট করেছেন, সে বলবে যে আমি ইসলাম ধর্মের জন্য আমি আমার জীবনকে বিলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরকম একজন নয়, দুইজন নয়, শত শত হাজার হাজার সাহাবী, লক্ষ লক্ষ সাহাবী ইসলামের জন্য তাদের জীবনকে নির্দ্বিধায় বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ ফরমান, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم أم حسبتم হে লোক সকল, তোমরা কি মনে করেছো আন তাদখুলুল জান্নাতা, যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, ওয়ালামা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী লোকদেরকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, পূর্ববর্তী লোকদেরকে যে পরিমাণ আঘাত দেওয়া হয়েছে, যে পরিমাণ কষ্ট পূর্ববর্তী আগের লোকদেরকে দেওয়া হয়েছে, ওই পরিমাণ কষ্ট দেওয়ার আগেই, ওই পরিমাণ পরীক্ষা দেওয়ার আগেই তোমরা জান্নাতে যাইবা? না না, কখনোই না, কখনোই তোমরা এই পরিমাণ কষ্ট, এই পরিমাণ মুজাহাদা করার পূর্বে কখনোই জান্নাতে যেতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, এখন আপনি বলতে পারেন তারা কি পরিমাণ কষ্ট করেছে। আল্লাহ তাআলা বলেন, মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা, তারা অনেক কষ্ট ক্লেশের মধ্যে দিয়েছিল।
অনেক বিপদ বালা মুসিবত তাদের জীবনের উপর দিয়ে গেছে। ওয়াজুলজিলু এবং তারা স্বয়ং নিজেরা কেঁপে উঠছিল ওই বিপদ বালা মুসিবতের কারণে। এমন কি হাত্তা ইয়াকুলুর রাসূলু, শুধু সাহাবায়ে কেরাম না, আম্বিয়ায়ে কেরামরা পর্যন্ত ওই কাফেরদের নির্যাতনের কারণে বলতে বাধ্য হয়েছেন ওয়াল্লাযীনা আমানু মাআহু এবং মুমিনরা পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। আল্লাহ তাআলা এই কথা শোনার পর বলেন আলা ইন্না নাসরুল্লাহি করিব, ও আমার সাহাবীরা, ও আমার আজিজ বান্দারা, চিন্তা করো না, তোমাদের সাহায্য চিরেই নিকটবর্তী। তোমাদের সাহায্য, তোমাদের বিজয় অনেক নিকটবর্তী, তোমরা এটা নিয়ে চিন্তা করো না। আপনি যদি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, ও বিলাল, তুমি ইসলাম ধর্মের জন্য কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ আঘাত পেয়েছো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিক, তার মুনিব প্রতিদিন এই ইসলাম কায়েমের জন্য, এই ঈমান আনার জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদিন ওই মরুভূমির গরম বালুর মধ্যে, ওই মরুভূমির গরম পাথরের মধ্যে খালি গায়ে তাকে শুয়াইয়া রাখতো। কি পরিমাণ কষ্ট বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা দিয়েছে, এটা হাদিস গেলেই আপনি দেখতে পাবেন। আপনি যদি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, হে খাব্বাব, আপনি এই ইসলাম ধর্মের জন্য কি পরিমাণ মুজাহাদা করেছেন? হাদিসে পাকে এসেছে একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের একটা দলকে একটা মহল্লার মধ্যে পাঠিয়েছেন, একটা গোত্রের মধ্যে পাঠিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। যখন তারা ওই মহল্লা, ওই গোত্রের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য যখন তারা ওই মহল্লার মধ্যে প্রবেশ করলেন, তখন ওই মহল্লার কাফেররা বুঝে গেলেন, ওই মহল্লার কাফেররা বুঝে গেল যে মহল্লার মধ্যে মুসলমানরা ঢুকেছে, মুসলমানরা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ঢুকেছে। তৎক্ষণাৎ ওই মহল্লার যে আমির ছিল, ওই মহল্লার যে প্রধান ছিল, ওই প্রধান বলতেছে, তোমরা 200 জনের একটা তীরন্দাজ বাহিনী এই মুসলমানদের পিছনে নাও, এই মুসলমানদের পিছনে ছুটে চলো, এই মুসলমানদেরকে তোমরা একদম নিঃশেষ করে দিবা। তখন 200 জনের একটা বাহিনী, 200 জনের একটা তীরন্দাজ দল, তারা প্রত্যেকের হাতে তীর নিয়ে মুসলমানদের পিছনে ছুটল। যখন ওই মুসলমানদের আমির বুঝতে পারলো যে কাফেররা, কুরাইশের কাফেররা, তায়েফের কাফেররা ওই লোকদের পিছনে নিয়েছে, তখন ওই লোকেরা কি করলো, একটা গাছের মধ্যে গিয়ে আরোহণ করলো। ওই মুসলমানের দল, তারা 10 জন ছিল, ওই 10 জন একটা গাছের মধ্যে গিয়া গাছের উপরে গিয়া আরোহণ করলো, গাছে উঠে বসে রইল। কিছুক্ষণ পর ওই 200 জনের বাহিনী, 200 জনের একটা দল গাছের নিচে আইসা বলতেছে, ও মুসলমান, তোমরা নামো, আমরা তোমাদের কিছু করব না, তোমরা নেমে আসো। তখন ওই 10 জন নেতাদের 10 জন মুসলমানদের মধ্যে একজন আমির ছিল। ওই আমির বলতেছে, না না, আমরা নামবো না। কেন নামবে না? তোমরা কেন নামবে না বলে দাও। কারণ নামবো না, তোমরা কাফের, আমরা তোমাদেরকে বিশ্বাস করি না, তোমরা আমাদেরকে মেরে ফেলবে। তখন কাফেররা বলতেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমরা তোমাদেরকে মারবো না, তোমরা নেমে আসো। তার মধ্যে থেকে 7 জন সাহাবায়ে কেরাম নেমে আসলেন। 7 জন সাহাবায়ে কেরাম ওই গাছের মধ্যে ছিলেন। নামার আগেই ওই 7 জনকে তারা তীর মেরে ওই গাছের মধ্যে থেকে নামাইয়া সাথে সাথে শহীদ করে দিলেন। সুবহানাল্লাহ। ওই 7 জন সাহাবী অস্বীকার করলো গাছ থেকে নামার জন্য, সাথে সাথে তাদেরকে তীর মেরে গাছ থেকে ফেলাইয়া দিল। আর বাকি আছে 6 জন।
তিনজন সাহাবীর মধ্যে একজন তার নাম জানা নাই, আরেকজন হচ্ছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজনের নাম জানা নাই। এই তিনজন গাছের মধ্যে রয়ে গেলেন। এখন দেখলেন যদি তারা এই তিনজন না নামে তাহলে তাদেরকে তীর মেরে গাছ থেকে ফালাইয়া দিবে। এইটা চিন্তা করার পর দুইজন সাহাবী নেমে পড়লেন। তার মধ্যে একজন ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং যেই ব্যক্তি একজন গাছের মধ্যে ছিল ওই ব্যক্তিকে শেষ পর্যন্ত তীর মেরে গাছ থেকে ফালাইয়া শহীদ করে দিলেন। সুবহানাল্লাহ। এখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবী যারা দুইজন নেমেছিলেন, ওই দুইজন সাহাবীর মধ্যে থেকে দুইজনকে তারা তাদের রশি দিয়ে বেঁধে দিল লোহার মধ্যে। তখন তারা বলতেছে যে তোমরা বলেছিলে আমাদেরকে ফুলের টুকাও দিবা না, আমাদেরকে প্রহার করবে না, কিন্তু আজকে কেন প্রহার করলা তোমরা? আজকে কেন আমাদেরকে বাঁধলা? এটাই হচ্ছে তোমাদের সর্বপ্রথম গাদ্দারি। এই জন্য তারা তোমাদের বিশ্বাস করেছিল না। তোমাদেরকে তারা আমার ভাইরা চিনে, এই জন্য তোমাদেরকে বিশ্বাস ছিল না। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরেকজন সাহাবী ছিলেন, ওই সাহাবীকে শেষ পর্যন্ত শহীদ করে দিলেন। সুবহানাল্লাহ। এখন বাকি আছে মাত্র একজন, 9 জনকে মেরে শহীদ করে দিল। একজনকে তখন তারা বাসার মধ্যে নিয়ে গেল, তাদের বাড়ির দিকে রওনা করে তারা তাদের বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যখন নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার শুরু হয়ে গেল, জুলুম নির্যাতন শুরু করে দিল। জুলুম নির্যাতন শুরু করতে করতে হঠাৎ করে তারা সিদ্ধান্ত নিল যে তাকে বিক্রি করে দিবে, তাকে আর কোনো কাজ নাই। তখন এমন এক লোকের কাছে বিক্রি করছিল, যেই লোকের বংশধরকে কিনা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরে ফেলেছিলেন বদর যুদ্ধে। ঘটনাটা সুন্দর করে বুঝেন। তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারা বাড়িতে নিয়ে আসলো, বাড়িতে নিয়ে আসার পর তারা এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর প্রচন্ড নির্যাতন করলেন, প্রচুর নির্যাতন করলেন এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। নির্যাতনের পর তাকে বাজারে নিয়ে গেছেন। বাজারে নিয়ে এমন এক লোকের কাছে বিক্রি করছেন, যেই লোকের পিতাকে এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে মেরে ফেলেছিলেন। একদম তলোয়ার দিয়ে কুবায়ার একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন ফেস লাগছেনি, তাহলে বুঝছেন ঘটনাটা? মানে আপনি একজন কি করলেন, একজনের বা কেউ একজনের বাবাকে মেরে ফেললো। এখন তাকে দুইরে না, যে বিবিকে মারছে ওই বিবির কাছে, যে বিবির বাপের মারছে ওই বিবির কাছে বিক্রি করে দিয়েছে, তাহলে তার অবস্থাটা কি হবে? এই চিন্তা করেন একবার। তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কেউ এই বনু হারেস গোত্রের লোকদের কাছে বিক্রি করে দিয়েছে। বনু হারেস গোত্রের যে নেতা ছিল, মেইন প্রধান ছিল, এই প্রধানকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বদর যুদ্ধে মেরে ফেলেছিলেন। যখন এই মারার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে তারা বিক্রি করে দেওয়ার পর ওই লোকেরা তাদের বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে গিয়ে তারাও নির্যাতন করলো প্রচন্ড, এবং তারা সিদ্ধান্ত নিল এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিবে। তখন তারা একটা মরুভূমির মধ্যে নিয়ে গেল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নিয়ে যাওয়ার পর একটা কাঠের মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত এভাবে, দুইটা হাত এভাবে বাঁধছেন। বাঁধার পর হাতের এই তালুর মধ্যে একটা প্যারাক, আর এই তালুর মধ্যে একটা প্যারাক, এবং পায়ের মধ্যে প্যারাক মেরেছিলেন। কি পরিমাণ নির্যাতন করেছিলেন চিন্তা করেন। এগুলা ভাবা যায়? ওই সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার উপর এত নির্যাতন, এত দুঃখ কষ্ট দেওয়ার পরও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছাড়ে নাই, ঈমান ত্যাগ করে নাই। কি পরিমাণ ঈমান ছিল! আর এখন যদি চিন্তা করেন একবার, যদি এই সমাজে আমাদের উপর এই ঈমানি পরীক্ষাটা আসতো, তাহলে আদৌ কি আমাদের ঈমান টিকে থাকতো?
তখন আমরা সর্বপ্রথম যে মাসালাটা করতাম ওই মাসালাটা হচ্ছে জীবন বাঁচানো ফরজ, ঠিক কিনা ঠিক? এই মাসালাটা সর্বপ্রথম আমরা কি করতাম? আগে ফিট করতাম এই মাসালা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না জীবন বাঁচানো ফরজ। তো ওই সাহাবায়ে কেরাম কোন সময় চিন্তা করে নাই, এমন কি শুধু তাই নয়, এই সাহাবীর যখন মৃত্যুর সময় কাছে গেছে, মৃত্যুর আগ মুহূর্তে তিনি বলতেছে যে তোমরা আমাকে একটা খুর দাও, আমি শরীরের অবাঞ্ছিত অঙ্গগুলো পরিষ্কার করতে চাই। হ্যাঁ, তখন তাকে একটা খুর দেওয়া হয়েছে। তো তাকে খুর দিয়ে তারা সবাই চলে গেছে। তো কিছুক্ষণ পর একটা ছোট একটা বাচ্চা ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার হুলে এসে বসে রয়েছে। এখন এই বাচ্চার মা অবাক হয়ে গেছে, হায় হায় আমার বাচ্চা ওই ব্যক্তির কুলে বসে রয়েছে, যদি সে তাকে মেরে ফেলে তো ঝামেলা। তো এই বই করতেছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেললেন, এই মহিলা তুমি কি মনে করছো তোমার বাচ্চাকে আমি মেরে ফেলবো? তুমি কি এই বই করছো? তখন মহিলা বলছে, বয়ে বলছে, হ্যাঁ আমি তো ডরাইতেছি আমার বাচ্চাকে মেরে ফেলবা। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলছে, কোশ্চিন কালেও না, কারণ মুসলমান কখনো কারো দুর্বলতায় কি করে না, আঘাত করে না। মুসলমানের এটা নীতি নাই যে কারো দুর্বল জায়গায় গিয়ে কি করব, আঘাত করব। চাইলে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কি করতে পারতেন? ওই বাচ্চার গলায় খুঁটা ধরে পালায়ে যেতে পারতেন, বা ওই বাচ্চাকে তৎক্ষণাৎ মেরে ফেলতে পারতেন, কিন্তু কি করেন নাই? মারেন নাই। কেন? ইসলাম এটা ওনাকে শিক্ষা দেয় নাই। ইসলাম এগুলো শিক্ষা দেয় নাই। মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়া বিবাদ এগুলো কি করে না ইসলাম শিক্ষা দেয় না। এই জন্য পরবর্তীতে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই ফাঁসির কাস্টে নেওয়া হলো, তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার জীবনের শেষ চাওয়া কি? তখন খাব্বাব বললেন যে আমি জীবনে যেটা চাই সেটা হচ্ছে আমাকে সময় দাও, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। নফল নামাজ আদায় করার জন্য তিনি করতেছেন, বলতেছেন সময় চাইছেন। এজন্য ফুকাহায়ে কেরাম মাসালা লেখেন যে কোন নবীর যদি হযরত আদম থেকে নিয়ে এই পর্যন্ত একদম কিয়ামতের আগ পর্যন্ত হ্যাঁ এই পরিস্থিতিতে কোন মুসলমান যদি পড়ে এবং তাকে যদি তার কিছু চাওয়ার জন্য সময় দেওয়া হয়, তাহলে যেন ওই খাব্বাবের সুন্নতকে সে ধরে 2 রাকাত নামাজ আদায় করে। ফুকাহায়ে কেরাম করতেছেন, মাসালা লেখছেন এটা। তাহলে ওই সময় চিন্তা করেন 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ছে কি একদম দ্রুত গতিতে তাড়াতাড়ি পড়ে নাই, দ্রুত গতিতে পড়ে নাই, একদম স্বাভাবিক হালতে আমরা যেভাবে নামাজ করি, মানে দরকার তাড়াতাড়ি পড়ে ফেলছি। কেন তাড়াতাড়ি পড়ছে? তাড়াতাড়ি পড়ার কারণ হচ্ছে তাকে জিজ্ঞাসা করা হলো, এই তুমি তাড়াতাড়ি কেন নামাজ পড়লা না? তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলছে, তাড়াতাড়ি এই জন্য পড়ছি তোমরা যাতে এই কথা মনে না করো যে আমি মরণের ভয়ে, মরণের ডরে আমি দেরি করে নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন কি পরিমাণ চিন্তা ফিকির মাথায় কি পরিমাণ ব্রেন কাটাইছেন তিনি। মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে ভয়ের জন্য বেশি সময় আমি নামাজ পড়ব, আর তোমরা আমাদের ধর্মকে নিয়ে হাসাহাসি করবা যে মুসলমানরা মৃত্যুকে ভয় পায়, কোশ্চিন কালেও আমি এটা হতে দেব না, আমি এই কথা বলার সুযোগ তোমাদের কখনোই দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন কি পরিমাণ ঈমান শক্ত ছিল তাদের। আপনি তাদের দিকে না, একটা বিল্ডিং এর দিকে তাকান। একটা বিল্ডিং বানাইতে কত হাজার হাজার ইটের নিজের পিঠকে বিছায় দিতে হয়, ঠিক কিনা ঠিক? কত ইটের ভেঙে চুরে গুঁড়া হইতে হয় একটা বিল্ডিং পরিপূর্ণ বিল্ডিং দাঁড় করাইতে কি পরিমাণ কতগুলো ইটের কষ্ট করতে হয়। তো দ্রুপ যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, তাহলে খাতার তলে শুয়ে হ্যাঁ ভালো মুরগির রুস্ট রান খেয়ে কখনো ইসলাম কায়েম করা যাবে না। ইসলাম কায়েম করতে হলে রক্ত দিতে হবে। ইসলাম যদি কায়েম করতে চান কি দিতে হবে? রক্ত দিতে হবে, নিজের জান দিতে হবে। যদি আপনি ইসলাম নামক বৃক্ষ কায়েম করতে চান, ওই ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, রক্ত ঢালতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন
বিলালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আসলেন। স্বপ্নে এসে বলতেছে, ও বিলাল, এটা কেমন জুলুম, আজকে কতটা দিন হয়ে গেল তুমি আমার রওজাতে আমার জিয়ারতে আসো না। আজকে কতটা দিন হয়ে গেল তোমার কণ্ঠটা শুনি না। আজকে কতটা দিন হয়ে গেল তোমাকে আমি সচক্ষে দেখতে পারি না। তুমি আমার রওজার জিয়ারতে আসো না কেন? এই স্বপ্ন দেখার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে তিনি ওই সুদূর সিরিয়ার দামেস্ক থেকে মদিনার পথে ছুটে রওনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মদিনায় জিয়ারত এর জন্য সফর করতে করতে কয়েকদিন সফর করে লাগাতার ফজরের সময় আয়েশা ফজরের একটু আগে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিলালকে দেখে চিৎকার দিয়ে বললেন, নবীর মুয়াজ্জিন চলে আসছে, নবীর মুয়াজ্জিন চলে আসছে। মদিনার মধ্যে হাহাকার শুরু হয়ে গেল, চিল্লা চিৎকার শুরু হয়ে গেল যে নবীর মুয়াজ্জিন নবীর শান নবীর উপর জিয়ারত করতে, নবীর রওজা মুবারক জিয়ারত করতে চলে আসলো। তোমরা এই বিলালকে বলো আযান দিতে। বিলাল আযান দেয় না, কারণ বিলাল বলতেছে আমি যখন আযান দিতাম তখন এই আমার আযান নবীজি শুনে এই নামাজের মধ্যে অংশগ্রহণ করত। সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়াইয়া চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছে, গাল বেয়ে বেয়ে চোখ দিয়ে পানি পড়তেছে। আর দেখে বলতেছে, ও আল্লাহর নবী, আগে তো আযান দিতাম, আপনি আযান শোনার সাথে সাথে মসজিদে চলে আসতেন। আমার আযান না শুনলে আপনি কখনো মসজিদে আসতেন না। কিন্তু আজকে কি আযান দিলে আপনি মসজিদের মধ্যে আসবেন? আপনি তো আজকে মসজিদে আসবেন না, তাহলে আমি কেন আযান দিব? তখন হাসান হুসাইন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আমার নানার মুয়াজ্জিন, দয়া করে তুমি আজকে আমাদের আযান দিয়ে শোনাও। তখন হাসান হুসাইনের কথা বিলাল রাদিয়াল্লাহু তাআলা ফালাইতে পারলেন না, রাখতে হইল। তিনি ফজর আযান দিতে গিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন বললেন, মদিনার প্রতিটি ঘর থেকে ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ বয়স্ক বাবারা, মহিলারা, সমস্ত মানুষ ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে যে আল্লাহর নবী মনে হয় আগমন করছেন। জানি না আল্লাহর নবী সত্যি আগমন করছেন কিনা। সকলেই হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল যে আল্লাহর নবীর মুয়াজ্জিন আযান শুনলাম অনেক দিন পরে। এই সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা স্বপ্ন দেখার পর রাসূলের শানে রাসূলকে দেখার জন্য কি করলেন? রওজাতে চলে আসলেন। কিছুদিন পর এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেদনা বিরহে তিনি কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বিলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন সাহাবায়ে কেরাম, আমরা ইসলাম ধর্মটা এমনি পায় ফেলাইছি, কিন্তু যারা ইসলাম ধর্ম কায়েম করছে, যারা ইসলাম ধর্ম এই পর্যন্ত এনে দিয়েছে, তাদের
কত রক্ত, কত দাঁত, কত হাত, কত পাও যে এই ইসলাম ধর্মের জন্য চলে গেছে, সেটা একমাত্র সাহাবীদের ইতিহাস পড়লে বোঝা যায়, ঠিক না ঠিক? এই জন্য এই ইসলামটাকে, হ্যাঁ, একটা ইসলাম নামক বিল্ডিং কে যিনি যারা কষ্ট করে আমাদের মধ্যে দাঁড় করাইছেন এই পর্যন্ত, তো এই বিল্ডিং এর দরকার কিনা আমাদের, দরকার আছে কিনা? এই জন্য এই বিল্ডিং এ যদি কদর করতে চান, অন্তত পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আবশ্যকীয় জিনিসগুলা, যেগুলো অত্যাবশ্যক মানুষের জীবনে, সেগুলো যেন আমরা অন্তত পক্ষে আদায় করি। আজ থেকে আমরা সকলে ওয়াদা করি, আল্লাহ রাসূলকে যারা ভালোবাসি, আল্লাহ রাসূলকে যারা মহব্বত করি, আল্লাহ রাসূলের জন্য হলেও আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। কারা কারা রাজি আছেন সকলে হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।